Everyone, Assalamu alaikum. This is Sumaya Islam Mono and welcome to my another brand new video. So আজকের ভিডিওতে আমরা হচ্ছে আইসিটির যে অধ্যায় 2 এর সিরিজটা স্টার্ট করেছিলাম ওটারই একটা রানিং ভার্সন এবং আজকে আমরা হচ্ছে লেকচার 4 দেখব। তো দেখি আজকের লেকচারে কি কি টপিকস ইনক্লুডেড আছে। সো ফার্স্টে আমি হচ্ছে স্ক্রিন শেয়ার করে নিচ্ছি। সো হোপফুলি সবাই স্ক্রিন ভালোভাবে দেখতে পাচ্ছ। ওয়েল, লেটস স্টার্ট। সো আজকে আমরা অধ্যায় 2 এর যেই টপিকটা নিয়ে ডিসকাস করব এন্ড দ্য টপিক ইজ তার মাধ্যম। হ্যাঁ, তার মাধ্যম, যেটা আমরা বলে থাকি মেইনলি ওয়্যার। সো এই তার মাধ্যমের কি কি কেবল আছে ওগুলো নিয়ে আমরা আজকে ব্রিফলি ডিসকাস করব। টুইস্টেড পেয়ার কেবল, কোএক্সিয়াল কেবল এন্ড হচ্ছে ফাইবার অপটিক কেবল। সো দেরি না করে আমরা আজকের মূল লেকচারটি চলে আসি। আচ্ছা, এই পাঠ শেষে যা যা শিখতে পারবো, ফার্স্ট অফ অল আমরা শিখতে পারবো ডেটা কমিউনিকেশনের মাধ্যমের ধারণা, তার মাধ্যমের প্রকারভেদ, টুইস্টেড পেয়ার কেবল, কোএক্সিয়াল কেবল, ফাইবার অপটিক কেবল এন্ড এটার ব্রিফ একটা ডিসকাস। ওকে, সো ডেটা কমিউনিকেশনের মাধ্যমটা, এই জিনিসটা কি? ডেটা কমিউনিকেশন মাধ্যমটা হলো যে আমরা যখন ডেটা এক স্থান থেকে বা প্রেরকের কাছ থেকে প্রাপকের কাছে ট্রান্সফার করি তখন একটা মাধ্যম লাগে। হ্যাঁ, একটা চ্যানেল লাগে। যে কোনো কিছু আমি যখন এক জায়গা থেকে অন্য জায়গায় ট্রান্সফার করব সেই সময় আমার একটা মাধ্যম লাগবে। যেমন আমরা যদি নিজেরাই চিন্তা করি, আমরা এক জায়গা থেকে যখন অন্য জায়গায় যাই আমরা বিভিন্ন ট্রান্সপোর্টেশন ইউজ করি, রাইট? যে একটা মাধ্যম ইউজ করি এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়ার জন্য, কখনো রিক্সায়, কখনো বাস, কখনো সিএনজি। সো এগুলো হচ্ছে এক একটা মাধ্যম। সো এরকমই ডেটা যখন আদান প্রদান হয় তখন একটা মাধ্যম বা চ্যানেল থাকে, যেটার মাধ্যমে আমরা হচ্ছে প্রেরকের কাছ থেকে মানে সেন্ডারের কাছ থেকে রিসিভারের কাছে ডেটাটা সেন্ড হচ্ছে। সো আমরা যদি খেয়াল করি, মাধ্যম সাধারণত দুই ধরনের হয়ে থাকে, একটা হচ্ছে তার আর একটা হচ্ছে তারবিহীন। সো তার যুক্ত যে মাধ্যমগুলা সেগুলো হচ্ছে টুইস্টেড পেয়ার কেবল, কোএক্সিয়াল কেবল, ফাইবার অপটিক কেবল এবং এগুলাই আমরা আজকের এই ভিডিওটাতে ডিসকাস করব। আর তারবিহীন যে মাধ্যমগুলো আছে সেগুলো আমাদের পরবর্তী ডিসকাশনে আসবে, যেমন রেডিও ওয়েভ, মাইক্রোওয়েভ, ইনফ্রারেড, এগুলো। সো টুইস্টেড পেয়ার কেবল, টুইস্টেড পেয়ার কেবলটা খুবই আমাদের জন্য কমন একটা কেবল, যেটা আমরা বাসায় অহরহ দেখে থাকি। সো আমি আগে একটু ব্রিফ একটা ডিসকাস করে নেই এই বিষয়টা নিয়ে। সেটা হলো যে টুইস্টেড পেয়ার কেবলটা হচ্ছে এক ধরনের কেবল যেটার মধ্য দিয়ে তড়িৎ সিগন্যাল মানে পাস হয়। ঠিক আছে, তড়িৎ সিগন্যাল ট্রান্সমিট হয়। তো এই তড়িৎ সিগন্যাল ট্রান্সমিট করার জন্য দুটো পরিবাহী কপার বা তামার তারকে একই অক্ষ বরাবর পরস্পরের সাথে সমভাবে পেঁচিয়ে এই টুইস্টেড পেয়ার কেবল তৈরি করা হয়। তার দুটির মধ্যে একটি তথ্য প্রেরণের ব্যবহার হয় এবং অন্যটি হচ্ছে গ্রাউন্ড রেফারেন্স হিসেবে কাজ করে। আমরা একটু চিত্রটা দেখে নিই। চিত্রটা যদি আমরা একটু খেয়াল করি, এই যে এরকম একটা দেখতে থাকে তারের ভিতরের অংশটা, ঠিক আছে? এই ধরনের তার আমরা মানে খুবই কমনলি দেখে থাকি, যেমন হচ্ছে আমাদের বাসা বাড়িতে ডিশের লাইনের যে তারটা থাকে, ইন্টারনেটের সামটাইমস তারটা এরকম হয়। সো এই তারটাকে যখন আমরা ভিতরের অংশটুকু দেখতে পাবো যে এরকম একটার উপর কপার তারের বা তামার হয়ে থাকে এগুলো। তো এটা একটার উপর আরেকটা একই অক্ষ বরাবর পরস্পরের সাথে সমভাবে হচ্ছে পেঁচিয়ে বা টুইস্ট করে রাখা হয়। এই কারণে এটার নাম হয়েছে টুইস্টেড পেয়ার কেবল। ওকে, সো এই ধরনের কেবল গুলা কেন আমরা এভাবে পেঁচিয়ে রাখি, কারণটা কি? তো যখন ট্রান্সমিশনটা হয় বেসিকলি, তো সকল ট্রান্সমিশন শব্দ, ইনফারেন্স এবং ক্রস টক দ্বারা প্রভাবিত হয়। ঠিক আছে, যে কোনো ট্রান্সমিশনে শব্দ থাকতে পারে, ইনফারেন্স থাকতে পারে, ক্রস টক হতে পারে, এই ধরনের কিছু জিনিস দ্বারা ওই ট্রান্সমিশনটা প্রভাবিত হয়।
তো তড়িৎ চৌম্বকীয় প্রভাব বা এটাকে আমরা বলি ইএমআই ও রেডিও তরঙ্গের প্রভাব যেমন আরএফআই দূর করার জন্য প্রতি জোড়া তারে প্রতি ইঞ্চিতে 3টি পূর্ণ টুইস্ট বা প্যাচ থাকে। যখন তারগুলো পেঁচানো হয় তখন নয়েজ গুলো সিগন্যালের কিছু অংশ ডেটা সিগন্যালের দিকে থাকে এবং অন্য অংশগুলো বিপরীত দিকে থাকে। এইভাবে বিভিন্ন প্যাচের কারণে বাহ্যিক তরঙ্গগুলো বাতিল হয়ে যায়। অ্যাকচুয়ালি আমরা যেটা করছি যে অনাকাঙ্ক্ষিত যে সিগন্যাল গুলো আমাদের মানে যখন আমরা ডেটা ট্রান্সমিট করছি তখন যাতে ঢুকে পড়তে না পারে এই কারণে একটা বাহ্যিক একটা কি বলে একটা প্রোটেকশন ক্রিয়েট করা হয় এই পেঁচানোর মাধ্যমে। এই সিম্পল জিনিসটা মাথায় রাখো, বাকিটা এখানে স্লাইডসে অবশ্যই তোমরা দেখে নোটস গুলো ভালো করে পড়ে নিবা। এবং এই প্রশ্নটা আমি বলবো অনুধাবনে অনেক অনেক আমি আসতে দেখেছি যে কেন টুইস্টেড পেয়ার কেবলের এই যে টুইস্টটা করা হয় বা পেঁচানো হয়, এটা ভালোভাবে দেখে নিবা। ওকে, এখন RJ45 কানেক্টর দিয়ে টুইস্টেড পেয়ার কেবলের কানেকশন দেওয়া হয়ে থাকে। এটা একটা এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট। তো আমরা যদি দেখি যে RJ45 কানেক্টর গুলো দেখতে কেমন হয়, এগুলো নিশ্চয়ই আমরা দেখেছি ইন্টারনেটের লোকেরা যখন আসে তখন এসে কিছু মানে কাটার টাইপ থাকে ওইটা দিয়ে কেটে তারটাকে সমান করে এই ধরনের কানেক্টর গুলোকে যুক্ত করে দেয়। ওকে, সো এই কানেক্টর গুলো কিন্তু তারটা সমানভাবে কেটে ওইটার সঙ্গে যুক্ত করা হয় এবং এটার সংযোগটা তখন স্থাপিত হয়। ওকে, সো এখন আমরা দেখব শিল্ডের উপস্থিতি এবং অনুপস্থিতির উপর ভিত্তি করে টুইস্টেড পেয়ার কেবল হচ্ছে দুই প্রকার। ঠিক আছে, যেমন একটাকে আমরা বলে থাকি এসটিপি, আরেকটা হচ্ছে ইউটিপি। এই জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ, একটা এসটিপি আর একটা হচ্ছে ইউটিপি। তো এসটিপি যদি আমরা দেখি শেল্ডেড টুইস্টেড পেয়ার কেবল, যাকে আমরা এসটিপি বলি, তো এই শেল বা শেল্ডেড বলে ইউ ক্যান সে এনিওয়ান ফ্রম ইট। ওকে, সো শিল্ডেড টুইস্টেড পেয়ার কেবলের ডেটাকে নয়েজ থেকে সুরক্ষা দেওয়ার জন্য প্রতি জোড়া তার অ্যালুমিনিয়াম ফয়েল ও প্রোটেক্টিভ কপার শিল্ডিং দ্বারা আবৃত করা থাকে। ঠিক আছে, এগুলো এমসিকিউ এর জন্য খুবই ইম্পর্টেন্ট এবং এই কারণে আমি এগুলোকে স্লাইডসে রেখেছি। এটার ব্যান্ডউইথ কত? 16 এমবিপিএস থেকে হতে পারে 500 এমবিপিএস পর্যন্ত। আচ্ছা, আর হলো ট্রান্সমিশন ডিস্টেন্সটা আমরা মোটামুটি জেনে রাখি 100 মিটারের মতো এটা ট্রান্সমিশন ডিস্টেন্সটা কভার করে। আচ্ছা, ইউটিপিটা হচ্ছে আনশিল্ডেড টুইস্টেড পেয়ার কেবল, যেটা হচ্ছে মূলত ডেটাকে নয়েজ থেকে সুরক্ষার জন্য প্রতি জোড়া তার অ্যালুমিনিয়াম ফয়েল ও প্রোটেক্টিভ কপার শিল্ডিং দ্বারা আবৃত থাকে না, এই জন্য এটাকে বলে ইউটিপি আনশিল্ডেড। শিল্ডেড মানে হচ্ছে কভার করা, হ্যাঁ কভার করা, আরেকটা হচ্ছে আনশিল্ডেড মানে এটাকে অ্যালুমিনিয়াম কি বলে ফয়েল পেপার দিয়ে কভার করা থাকে না। যেমন চিত্রটাতে যদি আমরা দেখি এই যে এখানে কিন্তু কোনো কভার করা নেই, বাট এইটাতে কিন্তু কভার করা আছে। এটা হচ্ছে এসটিপি আর এটা হচ্ছে ইউটিপি। ওকে, ব্যান্ডউইথ গুলা মনে রাখবো, ইউটিপির ব্যান্ডউইথ হচ্ছে 10 এমবিপিএস আর ট্রান্সমিশন ডিস্টেন্স হচ্ছে 155 মিটার রিপিটার ছাড়া। আচ্ছা, এরপরে আমরা দেখে নেই কোএক্সিয়াল কেবলটা কেমন হয়ে থাকে। তো মূলত কোএক্সিয়াল কেবল হচ্ছে দুটি তড়িৎ পরিবাহী ও দুটি তড়িৎ অপরিবাহী যদি স্তরের সাহায্যে কোএক্সিয়াল কেবল তৈরি করা হয়, সেক্ষেত্রে এই কেবলের মধ্যে দুটা তড়িৎ পরিবাহী স্তর একই অক্ষ বরাবর থাকে বলে এদেরকে আমরা বলে থাকি কোএক্সিয়াল কেবল। ঠিক আছে, একই অ্যাক্সিস বরাবর এরা থাকে, এই কারণে এটাকে কোএক্সিয়াল কেবল বলে। চিত্রটা দেখলে আরো ক্লিয়ার হয়ে যাবে। সো কোএক্সিয়াল কেবলের অংশগুলো যদি আমরা খেয়াল করি, এখানে কপার ওয়্যার থাকে, ফোমের ইনসুলেশন থাকে। আচ্ছা, তারপরে হলো এইখানে আমরা দেখবো চিত্রটাতে এই যে এটা হচ্ছে একটা কোএক্সিয়াল কেবল, এখানে ফার্স্ট একটা আউটসাইড ইনসুলেশন থাকে, এটা কি করে প্রোটেক্ট করে ভিতরের জিনিসগুলোকে বাইরের যে কোনো জায়গা থেকে এটাকে প্রোটেক্ট করার জন্য একটা আউটসাইড ইনসুলেশন থাকে, একটা কাভারের মতো। ভিতরে থাকে একটা ফোমের ইনসুলেশন এবং একদম ভিতরে থাকে হচ্ছে কপার ওয়্যার, আর এই ফোমের ইনসুলেশনটা কাভার হয় হচ্ছে একটা কপার মেশ দ্বারা। ওকে,
তো আমরা যদি দেখি কপার ওয়্যারের মধ্যে দিয়ে ডেটাটা প্রবাহিত হয়, এই যে এইটার ভিতর দিয়ে মূলত ডেটা প্রবাহিত হয়। এবং ফোমের ইনসুলেশন যেটা, এই ফোমের ইনসুলেশনের কাজ হচ্ছে কপার ওয়্যার যাতে বেঁকে না যায় বা কুঁচকে না যায়, সেই কারণে এটাকে একদম টাইট ভাবে প্রোটেক্ট করে রাখার জন্যই হচ্ছে এই ফোমের ইনসুলেশনটা ব্যবহার করা হয়। কপার মেসের কাজটা কি? কপার মেসের কাজটা হচ্ছে এই যে বাইরের তাপ, চাপ, ইএমআই থেকে কপার ওয়্যারটাকে রক্ষা করা, যাতে নির্বিঘ্নে মানে কোনো রকম বাধা ছাড়াই ডেটা চলাচল করতে পারে, এবং এটার ভিতরে তারে প্রেরিত যে উপাত্ত বা সিগন্যাল গুলো আছে সেগুলো যাতে অব্যাহত থাকে, কোনো ধরনের ঝামেলা না হয়। আউটসাইড ইনসুলেশনের কাজটা কি? এই তার বা এই ধরনের কেবলের মধ্যে যাতে বাহিরের আঘাত কোনোভাবে ভিতরের এই অংশগুলোকে নষ্ট না করে, সেই কারণে আউটসাইড ইনসুলেশনটা ব্যবহার করা হয়ে থাকে। এটাকে অনেকটা জ্যাকেট বলা হয়। জ্যাকেট পরলে আমরা অনেক সময় হয় না, আমরা লাইফ সেভার জ্যাকেটস গুলো পরে থাকি কি করার জন্য? আমরা অনেক সময় মানে যারা অগ্নি নির্বাপকের কাজ করে থাকে, হ্যাঁ, আগুন নিভানোর কাজ করে থাকে, বা হচ্ছে যারা মানে বিভিন্ন ধরনের লাইফ সেভিং যে জ্যাকেটস গুলো আমরা পরি, ওইটার কনসেপ্টটা মাথায় রেখে এটাকে একটা প্লাস্টিক জ্যাকেট বলা হয়ে থাকে। আচ্ছা, সাধারণত বিএনসি কানেক্টর দিয়ে এই ধরনের কেবল গুলাকে কানেকশন দেওয়া হয়, ঠিক আছে? এই যে বিএনসি কানেক্টর দেখা যাচ্ছে, এইগুলো কিন্তু আমরা আমাদের বাসা বাড়িতে মাঝে মাঝে দেখে থাকি। এই কানেক্টর গুলো কোথায় আমরা দেখি? আমরা দেখি হচ্ছে টিভিতে যখন ডিশের লাইন লাগানো হয়, ঠিক আছে? ডিশের লাইনে ভালো করে যদি খেয়াল করো এই ধরনের কেবল গুলা দেখতে পাবা। আচ্ছা, এখন আমরা দেখব কোএক্সিয়াল কেবল দুই প্রকার। যেমন আমরা দেখেছিলাম টুইস্টেড পেয়ার কেবল দুই প্রকার, কোএক্সিয়াল কেবলও দুই প্রকার। যেমন কোএক্সিয়াল কেবলের প্রকারভেদটা যদি খেয়াল করি আমরা, থিন নেট আরেকটাকে বলা হয় থিক নেট। থিন আর থিক, থিন মানে হচ্ছে চিকন, আর থিক মানে হচ্ছে একটু চ্যাপ্টা বা মোটা। থিন নেটটা হচ্ছে এটার পুরুত্বটা কতটুকু? 0.25 ইঞ্চি, আর এটার ট্রান্সমিশন ডিস্টেন্স হচ্ছে 185 মিটার রিপিটার ছাড়া, আর ট্রান্সমিশন স্পিড হচ্ছে 10 Mbps। আর থিকনেস যেটা, সেটার হচ্ছে পুরুত্বটা হলো 0.5 ইঞ্চি, দেন হচ্ছে এখানে ট্রান্সমিশন ডিস্টেন্স হচ্ছে 500 মিটার রিপিটার ছাড়া, এবং ট্রান্সমিশন স্পিডটা হচ্ছে এখানে 10 Mbps। সো বেসিকলি এই স্লাইডটা হচ্ছে খুবই 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 ইম্পর্টেন্ট ফর এমসিকিউ। আচ্ছা, এখন আমরা দেখব ফাইবার অপটিক কেবলটা। এটা খুবই ইম্পর্টেন্ট, এবং আজকাল ফাইবার অপটিকের আমরা সবসময় বলি যে আমি ইন্টারনেটটা লাগিয়েছি ফাইবার অপটিকের, যাতে কোনো রকমের ঝড় বৃষ্টি হলে যাতে কোনো প্রবলেম না হয়, বা আমার রাউটারটা যাতে নষ্ট না হয়। কেন এই কথাটা বলি এটা আমরা এখন একটু জানবো। সো ফাইবার অপটিক কেবল যেটা, সেটা হচ্ছে মূলত অপটিক কেবল গুলো কতগুলো অপটিক্যাল ফাইবারের সমন্বয়ে তৈরি হয়। ফাইবার হলো ট্রান্সমিশন কেবল প্রযুক্তির নতুনতম একটা রূপ। এই ফাইবার গুলো এক ধরনের ডাই ইলেকট্রিক বা অন্তরক পদার্থ বা সিলিকা বা মাল্টি কম্পোনেন্ট কাঁচ দ্বারা তৈরি, যা রাসায়নিকভাবে নিরপেক্ষ হয়ে থাকে, আলোর পরিবহনে সক্ষম হয়ে থাকে। আচ্ছা, এখন আমরা যদি এটার একটা চিত্র দেখি এই জিনিসটা কিরকম হয়। এই যে অপটিক্যাল ফাইবারের তারগুলা দেখতে এরকম, যাদের বাসায় ইন্টারনেটের লাইনটা হচ্ছে অপটিক্যাল ফাইবারের, তারা কিন্তু এই ধরনের ব্ল্যাক কালারের তার দেখতে পাবে, এবং তারগুলোর ভিতরে এই ধরনের অংশ থেকে থাকে। আচ্ছা, পরবর্তীতে আমরা দেখি, খেয়াল করি এই তারগুলোতে কি কি কানেক্টর থাকে। আচ্ছা, এসসি কানেক্টর থাকে, এসটি কানেক্টর থাকে, এমটি, আরজি, এই ধরনের কানেক্টর গুলো থাকে, এবং এর সাহায্যে ডিভাইসের সাথে কানেকশন গুলো দেয়া হয়ে থাকে। আচ্ছা, আমরা যদি দেখি যে বিষয়টা দেখতে কিরকম। আচ্ছা, এমটি আরজি কানেক্টরটা হচ্ছে দেখতে ঠিক এরকম, এসসি কানেক্টরটা এরকম দেখতে, আর এসটি কানেক্টরটা দেখতে এরকম। সো বেসিক্যালি আমাদের তারগুলা সাধারণত এই ধরনের কানেক্টর দিয়ে অপটিক্যাল ফাইবার গুলো মানে ফাইবারের যে তারগুলো সেগুলো কানেক্ট হয়ে থাকে। আচ্ছা, এখন আমরা দেখব ফাইবার অপটিক কেবলের বিভিন্ন অংশ। কি কি অংশ থাকে? মূলত এখানে কোর থাকে, কোর। আচ্ছা, যেটা হচ্ছে ভিতরে ডাই ইলেকট্রিক যে পদার্থ বা প্রধানত যে সিলিকা, প্লাস্টিক ও অন্যান্য উপাদানের মিশ্রণে তৈরি হয়, সেই জিনিসটাকে কোর বলা।
যেটার ব্যাস হচ্ছে 8 থেকে 100 মাইক্রন হয়ে থাকে এবং কোরের মধ্যে দিয়ে মূলত হচ্ছে লাইট সিগন্যাল প্রভাবিত হয়। সরি, এখন কথা হলো যে ফাইবার অপটিক কেবলটা কেন এত বেশি আধুনিক, কারণ এখানে যখন ডেটাটা ট্রান্সমিশন হয় সেটা লাইট হিসেবে বা আলো হিসেবে ট্রান্সমিট হয়। ঠিক আছে, এই জিনিসটা মনে রাখতে হবে। আমরা যদি দেখি এই ফাইবার অপটিক কেবলটা দেখতে অ্যাকচুয়ালি কিরকম, তো এটা হচ্ছে একটা জ্যাকেটের মতো থাকে এটার বাহিরের দিকে, এবং ভিতরের দিকে থাকে একটা বাফার কোটিং। ভিতরে তার পরবর্তীতে মানে বাফার কোটিং এর ভিতরে থাকে হচ্ছে ক্ল্যাডিং, এবং একদম ভিতরে থাকে হচ্ছে কোর। কোরের মধ্যে দিয়ে আলো হিসেবে বা লাইট সিগন্যাল হিসেবে হচ্ছে ডেটাটা ট্রান্সমিট হয়ে থাকে। আচ্ছা, এখন আমরা যদি খেয়াল করি যে ক্লিয়ারিং জিনিসটা কি, এই ক্ল্যাডিং জিনিসটা হচ্ছে, ক্ল্যাডিং হলো কাচের ঘন স্তর হিসেবে পরিচিত, এবং কোরকে, এই যে কোর আছে এই কোরকে আবদ্ধ করে রাখা হয় বাইরের ডাইইলেকট্রিক পদার্থ যা আলোর প্রতিফলন করতে পারে। ক্ল্যাডিং এর প্রধান কাজ হলো কোর ইন্টারফেসে নিম্ন প্রতিসরাঙ্ক সরবরাহ করা। এই জিনিসটা আমরা এমসিকিউর জন্য মনে রাখবো। আচ্ছা, এরপরে দেখি যে, খেয়াল করি বাফার জিনিসটা কি। বাফারটা হচ্ছে তন্তুকে বাইরের পরিবেশের ক্ষতিকর প্রভাব থেকে রক্ষা করে, আর জ্যাকেট হচ্ছে এক বা একাধিক তন্তুকে কেবলের মধ্যে ধারণ করতে সাহায্য করে। আচ্ছা, কেবলের গঠন অনুযায়ী ফাইবার অপটিক কেবল হচ্ছে দুই ধরনের। একেবারে দেখে ফেলি কি সেগুলো হচ্ছে, সিঙ্গেল মোড ফাইবার অপটিক কেবল, আরেকটা হলো মাল্টিমোড ফাইবার অপটিক কেবল। এখন সিঙ্গেল মোড ফাইবার অপটিক কেবলটা কি, এই কেবলে একসাথে কেবল একটি আলোক সংকেত বা লাইট সিগন্যাল প্রেরণ করা যায়, যেটার ব্যাস হচ্ছে বা কোরের ব্যাস হচ্ছে 8 থেকে 10 মাইক্রন হয়ে থাকে এবং দীর্ঘ দূরত্বে ডেটা পাঠানোর ক্ষেত্রে উপযোগী। কলেজ, বিশ্ববিদ্যালয় ও টেলিফোন কোম্পানিতে এই ধরনের ফাইবার অপটিক কেবল ব্যবহার করা হয়। আচ্ছা, মাল্টিমোড ফাইবার অপটিক কেবল হচ্ছে এই কেবলে একসাথে একাধিক আলোর সংকেত বা লাইট সিগন্যালকে প্রেরণ করা হয়। কোরের ব্যাস হচ্ছে 50 থেকে 100 মাইক্রন হয়ে থাকে এবং স্বল্প দূরত্বে ডেটা পাঠানোর ক্ষেত্রে উপযোগী। লোকাল এরিয়া নেটওয়ার্কের ডেটা এবং অডিও ভিডিও প্রেরণের জন্য ব্যবহার করা হয়। মাল্টিমোড ফাইবার অপটিক কেবল আবার দুই প্রকার হয়ে থাকে, একটাকে আমরা বলি হচ্ছে স্টেপ ইন্ডেক্সড মাল্টিমোড, আর একটা হচ্ছে গ্রেডেড ইন্ডেক্স মাল্টিমোড। আচ্ছা, তো এখন স্টেপ ইন্ডেক্স মানে মাল্টিমোডটা কি, সেটা হচ্ছে কোরের প্রতিসরাঙ্ক সর্বত্র সমান থাকবে। ঠিক আছে, আর গ্রেডেড ইন্ডেক্সড মাল্টিমোড যেটা, সেটা হচ্ছে কোরের প্রতিসরাঙ্ক কেন্দ্র থেকে বাইরের দিকে আস্তে আস্তে কমতে থাকে। ওকে, সো মোটামুটি আমরা যেগুলো কভার করলাম একবার আমরা একটু যদি রিক্যাপ করি, সেটা হলো আমরা যে তারগুলো আছে সেগুলোর বিভিন্ন তারের বর্ণনাগুলো আজকে জানলাম। টুইস্টেড পেয়ার কেবল, কোএক্সিয়াল কেবল এবং ফাইবার অপটিক কেবল, এবং প্রত্যেকটি কেবলের যে প্রকারভেদগুলো আছে সেগুলো আমরা আজকের ভিডিওতে ডিসকাস করেছি। হোপফুলি সবাই ভালো করে বুঝতে পেরেছো। যদি কারো কোনো কোয়েশ্চেন থাকে অবশ্যই কমেন্ট সেকশনে কোয়েশ্চেন করতে পারো, এবং এই সিরিজগুলো যদি কেউ কমপ্লিট করে মানে প্লে লিস্টে আইসিটির, তাহলে আমি মনে করি যে তাদের নোট করাও হয়ে যাবে, পাশাপাশি তাদের প্রত্যেকটা টপিক খুব ভালো করে বোঝা হয়ে যাবে, যাতে তারা পরবর্তীতে নিজেরা যদি একটু রিভাইজ করে তাহলেই সৃজনশীল গুলো খুব সহজে অ্যান্সার করতে পারবে। সো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হবে পরবর্তী লেকচারে। আল্লাহ হাফেজ।